দিয়ে চল্লিশটা ভেজে নিচ্ছি। ওষুধ মধ্যে আবার রান্না করবো, ঝাল করে বসে পড়ে ঝাল করতে থেকে লাগছে উপরে ভেজে একটু বাঁধবো। একটু চারটে বন্ধ হয়েছে, কড়াইতে ভালো করে ভাজা হবে না বলে আমি মাঝখানে একটু কেটে নিয়েছি। চিকেন হলুদ দিয়ে মেখে নিয়েছি। চিকেন এখানে দেখো পোস্ত দিয়েছি, এখানে শুধু পোস্ত দিয়েছি। এখানে যে একটা বড় টমেটো আছে, চিনি দিয়েছি, নুন নিয়েছি, তেল লাগিয়ে তেল নিয়েছি, সাথে তেল আর একটু ধনেপাতা কুচি, হলুদ, চিনি, কালো জিরে, আর এখানে দেখো 4টে কাঁচা লঙ্কা আর এই চামচে হাফ চামচ ধনে গুঁড়ো থেকে বেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা আর ধনের গুঁড়ো দিয়ে দুটো বেটে নিয়েছি। আর লাগবে 1 ফোঁটা জল দিয়েছি। আর লাগবে বেগুনগুলো আমি আগের থেকে একটু বড়ো বড়ো কেটে এটা নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। যেহেতু তার 5-6 মিনিটের মধ্যে রান্না করবো, একটু বেগুনটা ভেজে নিচ্ছি আগের থেকে। তাহলে এইটা দিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি করে সমুদ্র মাছের ঝাল। চলে আসে এবার কী করছি, গ্যাসটা ধরে দিচ্ছি, একটা কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিলেই আমার মাছ ভাজা হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। ঠিক আছে, তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে মাছগুলি দিয়ে ভেজে নেবো, বেশি ভালো ভাজবো না, হালকা ভাজবো। চারটে দিলাম, এবারে পরে ভেজে নেবো। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, দেখো ভালো ভাজা হয়েছে, একটু রয়েছে মাছগুলো একটু এরকম করে ভেজে নেবো। দেখো কিছুটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, তুলে দেবো। তুলে যেই বাচ্চা দিয়ে তুলে দিয়ে তারপরে তুলে দিয়েছি, আমি দিলে আর তেল লাগবে না। এবারে ফোড়ন দিচ্ছি কালো জিরে, এরপর দিচ্ছি জিরা লঙ্কা, এবার দিচ্ছি টমেটো বাটাটা, এবার দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা আটা, 4টে কাঁচা লঙ্কা আর একটুখানি এই চামচের হাফ চামচ ধরে মতো। এবার আমি দিচ্ছি মানে স্বাদ মতো নুন, যেহেতু ঝাল করবো বেশি জল দেবো না, ওই একটু নুন দিলাম, একটু নুন হয়ে যাবে। তবে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু কষিয়ে নেবো ভালো করে। দেখো এর মধ্যে একটু স্বাদ মতন একটু চিনি দিচ্ছি, একটু 2-3 বোতল দিকে মশলাটা কষা হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, জল টাচ্ছে বেশি না, এইটুকু। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছ ফেলে দিচ্ছি। সবাই চেনা মাছটা, তাই তো বলে দেবো কি, এটা হচ্ছে সামুদ্রিক আলু মাছ।
আমি এটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করলাম, এটা তোমাদের শেয়ার করার তোমার খুব ইচ্ছে করছিল, শেয়ার করে ফেললাম। রসুন ফুটে গেছে, মাছটা হয়ে গেছে, এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। এগুলো একটুখানি কমপ্লিট রান্না, দেখো 5 থেকে 6 মিনিট মতো টাইম লাগলো। আর এই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দুটো, হয়ে গেছে তৈরি মাছ। আমি আসছি বাজারে এনেছিলাম, সেগুলো এখানে সাজিয়ে দিয়েছি। এবার আমি গরম মাছটা বেগুনের মধ্যে ঢেলে দিচ্ছি। গরম ভাতে হয়ে যাবে মাছ। এবার আমি ধনে পাতা কিছুটা দিয়ে দিচ্ছি ফুটে। তৈরি হয়ে গেল সুন্দর টেস্টি একটা সামুদ্রিক মাছ ঝাল। পিস তোমরা এটা এইভাবে করো, খুব ভালো লাগবে। এটা করলে আর গরম ভাতে আর কিচ্ছু কোনো তরকারি লাগবে না, এটাতেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। কথা দিলাম 100%। ভালো তো লাগবে, সেই জন্য তোমরা একটু শেয়ার করো এবং লাইক করো। আর যারা সাবস্ক্রাইব করো নি তারা একটু সাবস্ক্রাইব করো, অল ঘন্টিটা বাজিয়ে দিও। যারা সাবস্ক্রাইব করেছো একটু ধন্যবাদ দিচ্ছি। প্লিজ সবার আগে এরকম একটা সুন্দর একটা তাড়াতাড়ি 5 থেকে 6 মিনিট মধ্যে লাগবে রান্না করতে। এটা করতেই হবে, খেতেই হবে, আর আমি পুজো লাইক করতেই হবে। তাই বুঝলে একটু তোমার কাছে এটা আশা করছি। আমি আজকে আসলাম, নমস্কার।